হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি রিয়া, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা তো জানোই আমরা 9টা থেকে 9:30টার মধ্যেই সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আজকে আর সকালবেলায় সেই রকম কিছু বানাইনি, সিম্পল ছিল আজকে দুধ আর রুটি। আর তোমাদের দাদা যেহেতু সকালে কিছু খায় না, তাই শাশুড়ি মা আর আমি দুজনেই খাওয়া দাওয়াটা করে নিয়েছি। আর এই যে খাওয়া দাওয়া করেই কাজে লেগে পড়লাম। আর তোমাদের তো আগেই বললাম যে আমি কিন্তু সকালবেলা খাওয়া দাওয়ার কাজটা আগে করি, তারপর ঘরের কাজবাজ করি। কারণ এই যে তোমাদের দাদাভাই এতক্ষণ শুয়েছিল, সবে বাজারের দিকে গেল, আর তখনই আমি ঘরের বিছানাটা ফার্স্টে ক্লিন করে নিই, তারপর বাকি কাজবাজগুলো করা শুরু করি। আর ওই যে বিছানার উপর একটা ফ্যান দেখলে না, এত গরম পড়েছে কি বলবো। উপরে সিলিং ফ্যান চালালে না প্রচণ্ড গরম লাগে, ওই জন্য ওই টেবিল ফ্যানটা মাঝে মাঝে চালাই। আর কুলার সবসময় তো চালাই না, যখন অতিরিক্ত গরম পড়ে তখনই কুলারটা চালানো হয়। কারণ কুলারে না প্রচণ্ড কারেন্টের বিল আসে, মানে প্রচণ্ড কারেন্ট খায় কুলার। অত বড় একটা মেশিন, সে তো কারেন্ট তো বেশি খাবে, তাই না? ওই জন্য চেষ্টা করি কুলারটা একটু কম চালানোর। যখন প্রচণ্ড গরম লাগে, সহ্যের বাইরে চলে যায়, তখনই কুলারটা চালাই। তাছাড়া ওই যে দেখছো ছোট টেবিল ফ্যানটা খাটের সাইডে তুলাম, ওই ফ্যানটাই সবসময় চালাই। আর বিকেল 4টের পর থেকে না টিনের ঘর ঠান্ডা হওয়া শুরু করে, তারপরে আর ওই টেবিল ফ্যান লাগে না, কুলার তো লাগেই না। উপরের সিলিং ফ্যান চালালেই ঘরটা ঠান্ডা হয়ে যায়। টিনের ঘরে না এই সুবিধাটা মানে ভীষণভাবে ভালো লেগেছে আমার। যে পাকা ঘরে কি হয়, দিনের বেলা মোটামুটি একটু ঠান্ডা হলেও রাতের দিকে কিন্তু ভালোই গরম লাগে পাকা ঘরের ভেতরে। আমার বাবার বাড়িতে যেহেতু ওপরে দোতলা, আমাদের ওই বাড়িতে অতটা সমস্যা হয় না, কিন্তু যাদের একতলা বাড়ি তাদের কিন্তু দিনের বেলাটা গরম পড়লেও রাতে কিন্তু একটু বেশিই গরম লাগে। আর এই টিনের ঘর একদম উল্টো, দিনের বেলা যতটা গরম লাগে রাতের বেলা কিন্তু ততটাই ঠান্ডা। টিনের ঘরে রাত্রে শুয়ে কিন্তু অনেকটাই মজা আছে, বিশেষ করে গরমের দিনে। আর ওই যে দিনের বেলা তো টেকাই যায় না, তো ওই যে অপেক্ষা করি কখন 4টে-5টা বাজবে, সূর্যি মামা আমাদের টাটা বাই বাই করবে, তারপর কিন্তু আস্তে আস্তে ঘরটা ঠান্ডা হয়। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলো কাজই কিন্তু করে নিয়েছি। আর এখন বাসনপত্র নিয়ে চলে আসলাম কলপারে। আর তোমাদের তো বলেছি কয়দিন ধরে ওই যে ট্যাপ কলের জল আসছে না, তাই এখন থেকে কল চেপে চেপে ওই যে বড় গামলায় ভরেই তারপর থালা বাসন মাজতে হয়। এটাও আস্তে আস্তে আমার অভ্যেসে পরিণত হয়ে যাবে। আর জানি না কবে ঠিক হবে। এখনও পর্যন্ত রাস্তায় লাইনের কাজ চলছে, মানে ওই যে ট্যাপ কল যাদের বাড়ি নতুন করে নেবে তাদের ওই নতুন করে আবার মাটি টাটি খুঁড়ে প্রত্যেকটা বাড়িতে এরকম রাস্তার সামনে খুঁড়ে রেখেছে, ওই জন্য কিন্তু মানে জলটা আসছে না। তো খুব তাড়াতাড়ি হয়তো ঠিক হতে পারে। আর সরকারি কাজ তো কোনো গ্যারান্টি নেই কবে ঠিক হবে। তো যাই হোক, দেখো এখানে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। আজকে একটু বাসন বেশি, কারণ কালকে রাত্রের বাসন প্লাস আজকের বাসন, দুবেলার বাসন জমে গেছে। আর কালকে তো রাতেবেলা মামাবাড়ি খেতে গেছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। আর তোমাদের দাদাভাই ছুটিতে বাড়ি আসলে এই রকম নেমন্তন্ন থেকেই থাকে আমাদের, বিশেষ করে আমার বাবার বাড়ির দিক থেকেই হয়। যেরকম আমার বড় মাসিদের বাড়ি আগের দিন খেলাম, কালকে ছোট মামাদের বাড়ি খেলাম, এরপরে আরও মাসি আছে আমাদের, আমার দিদির, তারপর মাসির মেয়ে, অনেক রিলেটিভস রয়েছে আমার বাবার বাড়ির দিক থেকে। সবার বাড়ি এরকম নেমন্তন্ন থাকবে, সবে তো শুরু হলো। আর যখন তোমাদের দাদাভাইয়ের ছুটিতে মানে যাওয়ার টাইম হয়ে যায়, ছুটি কমপ্লিট হয়ে যায়, ধরো চলে যাবে 1 সপ্তাহের মধ্যে, তখন তো আবার ডবল করে নেমন্তন্ন থাকে আমাদের। এখন তো সবে এসছে, ওই জন্য একটু কম মানে নেমন্তন্ন পাচ্ছি, এরপরে যাওয়ার টাইমে আরও বেশি নেমন্তন্ন আসে। তো যাই হোক, দেখো এখানে বাসনপত্রগুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মেজে নিলাম, এরপরে ঘরের বাকি কাজবাজগুলো করব। আর হ্যাঁ, আজকে আবারও একটা নেমন্তন্ন আছে, এটা বেশি বড় না, ছোটোখাটো নেমন্তন্ন। আমার বাবার বাড়ির সামনে একটা দিদা বাড়ি, তো ওই দিদা বাড়িতে হরিসভা আছে আজকে। তো আমাকে ফোন করে বলল আসার জন্য, মানে বাড়ির সবাইকে নেমন্তন্ন করেছে।
তো তোমাদের দাদা ভাই তো যাবে না, আর হরিসভায় ছেলে মানুষ গিয়ে কী বা করবে বলো। তো বললো তোমাকে দিয়ে আসবো খনি, আমি আসার সময় তোমাকে নিয়ে আসবো খনি। তো ওই যে যাবো একটুখানি কিছু সময়ের জন্য। আর ওই হরিসভায় আমার মার দল গান গাইবে। আর তোমাদের তো আগেও বলেছিলাম অনেক দিন আগে, আমার মায়ের একটা হরিসভার দল আছে। তো আমার মার দলই যাবে ওইখানে গান গাইতে, তার জন্য একটুখানি যাব, ঘুরে আসবো খনি। আর দেখো এই যে ফ্রিজ থেকে সবজি বের করে নিয়েছি, আজকে যা যা রান্নাবান্না হবে। আর এই যে কাটাকুটি শুরুও করে দিয়েছি। আর ওই যে আজকে লাউ কাটলাম, তোমাদের দাদাভাই একদিন বাজার করে নিয়ে এসেছিলো কিন্তু লাউ আনেনি, আজকে সকালবেলায় লাউটা দিয়ে গেল, একটু আগে এসেছিলো। আর লাউটা আমি এত ভালো খাই, দেখবে আমাদের 2-3 দিন পর পর লাউ রান্না করা হয়, আমার তো বেশ ভালো লাগে। তো এই যে সমস্ত সবজি এখানে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, মাছটাও দিয়ে গেছে তোমাদের দাদাভাই। আর আগের দিন তো বাজার করলো, তো তখন লাউটা না পাইনি, না মনে নেই আনেনি, তো আজকে আবার মনে করে নিয়ে এসছে। দেখো মাছ আর সাথে ছিল লাউ। এখানে একটা পমফ্রেট মাছ দেখছি, আর ওই মাছটার নাম না আমার ঠিক মনে নেই এখন। আর এইখানে যে লাউ কাটলাম, লাউয়ের মধ্যে একটা আলু দিয়েছি, আর একটু ধনেপাতা আর রসুনটা এই যে এই লাউয়ের ছোলা আছে না, ছোলাটাও কিন্তু আমরা ফেলি না, এই যে লাউয়ের ছোলা ভাজা করব, তার মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি, আর ওই যে রসুন রেখেছিলাম থেতো করে, রসুনটা দেওয়া হবে। এই যে সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এইদিকে ঘরের সমস্ত কাজবাজ তো আমার কমপ্লিট হয়ে গেছে, আর কোনো কাজবাজ বাকি নেই। তাই একেবারে স্নান করে আসলাম, স্নান করে এসে পুজোটাও দিয়ে নিচ্ছি। আর এখন কোনো কাজ নেই, আর এখন শুধু একটু ভিডিওর কাজ বাকি রয়েছে, সেটাই করব। আর তোমাদের দাদাভাই তো বাড়ি আসবে সেই 1:30-2টোর সময়, তখন খাওয়া দাওয়া করব। তো চলো তোমরা ব্লগটার সাথে থাকো, তোমাদের সঙ্গে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে সন্ধে 6টা, এখনও বাজেনি, 5:45 বাজে। আর এখন একটু রেডি হব, যাব ওই বাড়িতে। আমাদের বাড়ির সামনে, মানে আমার বাবার বাড়ির সামনে একটা দিদা বাড়িতে আজকে হরিসভা, সেই রকম বড় অনুষ্ঠান না। তো আমাকে ফোন করে বলছে যে আসার কথা, যে আয় আয়। তো না গেলে হচ্ছে না, এক ঘুরলি দিয়ে আসবো। আর তোমাদের দাদা ভাই যাবে বাজারে, আর আমি এখানে বসে বসে দেখো যে লিস্ট করছিলাম মুদি বাজারের। আর আমাদের তো সেইভাবে মাসকাবারি জিনিসপত্র কেনা হয় না, যেটা ফুরিয়ে যায় যখন সেটা আনা হয়। তো এবার থেকে ভাবছি যে মাসকাবারি বাজার করব, মানে মুদি বাজারটা, তার জন্যই লিস্ট করলাম। তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে এখন আমি যাব রেডি হয়ে, ও আমাকে ওই বাড়ি দিয়ে আসবে। ও আর যাবে না, সেরকম বড় অনুষ্ঠান তো না হরিসভা, মার সঙ্গে একটুখানি গিয়ে চলে আসব। তারপর তোমাদের দাদা ভাই নিয়ে বাড়ি চলে আসবে। আর ততক্ষণে এই যে মুদির দোকানে আবার দেরি হয়, এতগুলো জিনিস তো ও নিয়ে আসবে, ততক্ষণে আমার ওই বাড়ি থেকে ঘোরাও হয়ে যাবে। রাত্রে কি খাবো ওই বাড়ি থেকে খেয়েও আসতে পারি, বাড়ি এসেও খেতে পারি, ঠিক নেই। তো চলো রেডি হই। আর এই ফ্যান বন্ধ করে কথা বলি তো তোমাদের সঙ্গে, প্রচণ্ড গরম লাগে। তোমাদের দাদাভাই ওদিকে রেডি হচ্ছে, আমিও রেডি হব। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো এই যে চলে আসলাম, তোমাদের দাদাভাই আমাকে নামিয়ে দিয়ে চলে গেল রাস্তায়, ও আর আসলো না, পরে আসবে আমাকে নিতে। দেখি মা কি করে। মামা কি করো? মা এদিকে রেডি হচ্ছে, ওই দেখো হরিসভায় যাবে, গান গাবে, তার জন্য প্রস্তুতি চলছে, সাজুগুজু। গরম গরম, ফ্যান চালাই আগে। এই ঘরের লাইট সে নষ্ট হয়ে গেছিল না, ঠিক হয়ে গেছে কিনছি। ও আগের রড লাইট ওই কাটে গেছে না? কোন ব্যাগ? এই কালো ব্যাগ। এই যে মা রেডি হয়ে গেছি, এখন যাবে হরিসভায় গান গাইতে।
মা একটু তোমাদের হাই করে দিল। চলো রেডি না? তোমার টিমের লোক আসবে তারপরে যাবা? ও ওই যে উপরে সব সামগ্রী, গান বাজনার কি বলে, ডাংখা, ঢোল, কাড়ার সবকিছু ওগুলো নামাতে হবে। মার দলের লোক এখনো আসেনি, মানে টিমের লোক। ওনটা আসবে তারপরে মা যাবে। তারপরে ওই যে দেখছো ওই যে ওগুলো সব নিয়ে যাবে, বাজাতে বাজাতে যাবে হরিসভা করতে। দেখি চলো কখন আসে মার দলের লোকরা, একটু বসে হাওয়া খেয়ে নি। এই যে ফ্যান চলছে ওপরে। তো এই যে আমার মায়ের দলের সমস্ত সদস্য চলে এসেছে, আরও কয়েকজন আসেনি, তাদের শরীর একটু অসুস্থ রয়েছে, তাই আজকে এই কজনই এসছে। তো দেখো মায়ের দলের সঙ্গে আমি যাচ্ছি দিদা বাড়িতে। আর ওই যে আমার মাকে দেখছো একদম সামনে, মা হচ্ছে দলনেত্রী, যেহেতু এই দলটা আমার মা চালায় ওই জন্য মা একদম ফার্স্টে থাকে, আর তার পেছনে থাকে মার দলের সমস্ত সদস্যরা। তো এই যে দেখো সবাই ডাংখা বাজাচ্ছে, তারপর কাড়া বাজাচ্ছে, আরও কি বলে না, সেগুলো সব বাজিয়ে বাজিয়ে এই যে দিদা বাড়িতে ঢুকলো সবাই। একদম আমাদের বাড়ির সামনেই, রাস্তাটা ক্রস করলেই দিদা বাড়ি। তো এখানে চলে এসেছি, এখানে কিছু রিচুয়ালস আছে সেগুলোই করবে। দেখো আমার মা একদম সবার ফার্স্টে। আর দেখো দিদা এখানে দলকে বরণ করে নিচ্ছিল। আর এই দলটা যেহেতু আমার মা চালায়, মানে এই দলের নেত্রী আমার মা, ওই জন্য এখানে আমার মাকেই শুধু বরণ করে নেওয়া হলো, বাকিদের আর হবে না, একজনকে করলেই হয়ে যায়। আর দিদারা আজকে দুটো দল বলেছিল, একটা দল তো আগেই চলে এসেছে আর মায়ের দল আসতে একটু দেরি হয়ে গেল। ওই দলটাকেও সেম এইভাবেই বরণ করে নেওয়া হয়েছিল। আর দুটো দল একসঙ্গে আসার কথা ছিল, কিন্তু হলো না, মায়ের একটু দেরি হয়ে গেল। আর মা তো অনেক আগেই রেডি হয়ে বসেছিল, তোমরা তো দেখলে মায়ের দলের সদস্যরাই এসে পৌঁছাচ্ছিল না, একজনের এক এলাকায় বাড়ি, সবাই ওই হেঁটে হেঁটে আসলো, তাতেই দেরি হয়ে গেল। একটু আগে পিছে হয়ে গেল, একসঙ্গে আসলে আরও ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, একসঙ্গে আসা হলো না। আর এই হরিসভাটা এই দিদাদের বাড়ি প্রত্যেক বছর এই দিনে হয়, কারণ এই দিনে এই হরিচাঁদ গুরুচাঁদের মন্দিরটা দেখছো, এই মন্দিরটা স্থাপন হয়েছিল বা উদ্বোধন হয়েছিল, তবে থেকেই এই হরিসভাটা প্রত্যেক বছর আজকের দিনে হয়ে আসছে। সেই ছোটবেলা থেকে দেখছি, আগে তো পাকা মন্দির ছিল না, অন্য একটা কাঁচা মন্দির ছিল, টিনের বেড়া দেয়া ছিল, এই কয় বছর নতুন এই মন্দিরটা করা হয়েছে। আর মন্দিরটাও খুব সুন্দর লাগে আমার, ভেতরের যে সিনারিগুলো আছে সেগুলো খুব সুন্দর। আর এখানে হরিসভা এখন শুরু হবে, সবাইকে তিলক চন্দন পরানো হচ্ছে। আর দিদাদের বাড়ি হরিসভার দিন বৃষ্টি বর্ষা কিন্তু হয় প্রতি বছর, এমন কোনো বছর নেই সেই বছর আজকের দিনে বৃষ্টি হয়নি, মানে ঝড় বৃষ্টি হবেই। এই হরিসভা যখন একটু শেষের দিকে তখনই ঝড় বৃষ্টি নামে, প্রত্যেক বছর একই অবস্থা। আর ওইদিকে দেখলে তো খিচুড়ি রান্না হচ্ছে, যারা যারা এই যে এসছে, মানে হরিসভার লোকজন, সবার জন্য এখানে খিচুড়ি প্রসাদ করা হচ্ছে। আর
ওইদিকে তোমাদের দাদাভাই ফোন করেছিল, ও রয়েছে মুদিখানার দোকানে। তো অনেক কিছু লিস্টে রয়েছে, তো ওই জন্য ওর একটু দেরি হচ্ছে। ও আসলে এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে যাব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা যারা এত পর্যন্ত ভিডিওটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।